আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। পূর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে সেলাই মেশিন নিয়ে। এখন আমরা আলোচনা করব ওভারলক মেশিন নিয়ে। এই ওভারলক সম্বন্ধে আপনার জানতে হবে। স্বাভাবিক মেশিন থেকে ওভারলক একটু ঝামেলা বেশি। যেমন 3টা সুতা 4টা সুতা একটা ওভারলক চলে, অর্থাৎ এটির সুইগুলো অনেক ঝামেলা। তাই এই সব সম্বন্ধে আপনার জানা জরুরি। তাই আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিও দেখবেন, আপনি দেখার পরে যদি উপকৃত হন শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরেকজন দেখতে পারে, শিখতে পারে। বিশেষ করে এটা যারা নতুন তাদের জন্য খুব জরুরি। আসুন আমরা এখন বলি। প্রথমে আপনি আসবেন, আসার পরে দেখবেন আপনার সুতাগুলো ঠিক আছে কিনা। যদি সুতা ঠিক থাকে ওকে। তারপরে আসার পরই কাপড় নেবেন। কাপড় নিয়ে প্রথমে একটু সেলাই দিয়া টেস্ট করবেন আপনার সেলাইগুলো সঠিক আছে কিনা। টেস্ট করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন টেনশনটা কীরকম সুতা সেল দিতেছে। কোনো সময় এটাও ঠিক মতো দিতে পারে, কোনো সময় এটাও দিতে পারে, কোনো সময় এটাও সমস্যা দিতে পারে। অতএব আপনি এগুলা বোঝার চেষ্টা করবেন যাতে তিনোটা সুতা একসাথে একই মিল থাকে। পরবর্তীতে কাজ হচ্ছে, যদি কোনো প্রকার আপনার সুতা ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে যে এই কালেকশনটা কোথায় গেছে, এই কালেকশনটা কোন দিক দিয়ে আসছে এটা দেখতে হবে। দ্বিতীয় কালেকশনটা কোন দিক দিয়ে গেছে এটা বুঝতে হবে। তৃতীয় কালেকশনটা খুব সহজ, এটা উপর থেকে। কিন্তু সবচেয়ে একটু ঝামেলা হচ্ছে 3 নম্বর সুতাটা, এটা এই পাশ থেকে ও পাশে গেছে, ও পাশ থেকে রিটার্ন আবার এখান দিয়ে আসছে। তাই এইসব সম্বন্ধে আপনার সুতা কীভাবে গাঁথতে হয়, মেশিন কীভাবে কন্ট্রোল করতে হয়, এটা আপনার শুরুতে জানা খুব জরুরি। যেমন আপনার নর্মাল কাপড়ে অনায়াসে সিলিয়া হবে, একটু পিছলা কাপড় হলে ঝামেলা করতে পারে, ডাবল কাপড় হলে ঝামেলা করতে পারে, এই ধরনের সমস্যা হইতে পারে। তারপরে কিছুদিন পরে দেখা যাচ্ছে অনেক ময়লা থাকলে ডিস্টার্ব দিতে পারে, ওদিকে আপনার খেয়াল রাখতে হবে। আসুন আমরা এখন সেলাই করে দেখাবো কিভাবে সেলাই দিতে হয়। আপনি প্রথমে সুইচ দিবেন। সুইচ দেওয়ার পরে আপনি এইভাবে কাপড় নেবেন, নিয়ে প্রথমে এখানে খেয়াল রাখতে হবে, এখানে একটা ব্লেড আছে। এই ব্লেডটা আছে যে ওভার সুতাগুলো এটি কাটবে, কাইটা এই সেলাইটার ফিনিশিং দিবে। আমি এখন সেলাইটা দিব, দেওয়া প্লাস আপনাদের আমি দেখাবো। এই যে ওভার যে সুতাগুলো আছে এটি কাইটা ফালাই দিতে হবে। আস্তে আস্তে দিবেন, শুরু থেকে আস্তে আস্তে দিবেন। আর একেবারে যদি নতুন হয়ে থাকেন সুতা বাদে আপনি ট্রাই করবেন, কনফার্ম হলে কাপড় নেবেন। কেননা এই লকটা যখন আপনি করবেন, করার পর জামা সম্পূর্ণ সিলির উপরে থাকে। দেখেন নতুন অবস্থা যদি একটা জামা সিলির উপরে থাকে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে, প্রথমে ছোট ছোট কাপড় দিয়া সেলাই শিখা কনফার্ম হইয়া তারপরে মেইন কাপড়ে যাইতে হবে। ঠিক আছে, এখন আমরা সেলাই দিব। দেখছেন ঠিক এইভাবে, যাতে এই কাপড়ের জন্য এই সেলাইটা একেবারেই পারফেক্ট আছে। বুঝছেন, একেবারেই পারফেক্ট আছে। তো এরকম বুঝতে হবে। আপনি এই ধরনের ঝামেলা, এটা কিন্তু সুতি কাপড়, পিছলা কাপড় হলে কোনো সমস্যা দিতে পারে। ওই সমস্যাগুলো আপনার চিহ্নিত করতে হবে, কোথা থেকে সমস্যাটা দেখা দিল, কীভাবে সুতাটা কাটলো, কীভাবে আপনি সুতাটা গাঁথবেন, এইসব সম্বন্ধে আপনার জানতে হবে। তা না জানলে আপনি কাজ করে শান্তিও পাবেন না। এটা হচ্ছে আপনার জানা, প্রথমে হচ্ছে আপনার জানা জরুরি। আপনার জানা থাকলে যে কোনো কাজ করতে পারবেন। আসুন আমরা একটা পিছলা কাপড় নিয়ে টেস্ট করি। এ হচ্ছে আমাদের পিছলা কাপড়। তাই এখন আমি কালা সুতার ভিতরে সাদাটা নিয়েছি, যাতে জিনিসটা আপনার বুঝতে সুবিধা হয়। আপনি যখন এই কাপড়টা লক করবেন,
তখন খেয়াল রাখবেন কাপড়টার সাথে সাথে যেন লকটা আপনার টান থাকে, তাহলে যখন আপনি সেলাই দিবেন ওই সিঁড়িটা ফুটে যাবে না, ছিঁড়ে যাবে না, তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কষ্ট হয়, আমার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো সময় হেল্প পাবেন ইনশাল্লাহ। তাই আমরা এখন বুঝতে পারলাম এটা পুরোপুরি সম্পূর্ণ ঠিক আছে। তারপরে আমরা যাব দ্বিতীয় নম্বর মেশিনে। তো আজকের জন্য দ্বিতীয় ক্লাস শেষ। ভালো থাকবেন, দোয়া করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।